এই মুহূর্তে সব থেকে বড় খবর, বাংলা কাঁপানো খবর। এবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এবার আরও বিপদে রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশ প্রশাসন। আরজি করের ঘটনা নিয়ে রাজ্যকে তীব্র সমালোচনা করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। জানানো হয়েছে পরের শুনানিতে ঘটনার দিন উপস্থিত পুলিশ অফিসারদের সুপ্রিম কোর্টে সশরীরে উপস্থিত থাকতে হবে। বিচারপতিরা জানান, অপরাধের প্রথম অভিযোগ দায়ের করা হয় ঘটনার দিন সকাল 10টা বেজে 10 মিনিটে। অপরাধের জায়গা সুরক্ষিত করা হয় রাত 11টা বেজে 30 মিনিটে। মাঝের সময়টা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতিরা। ময়না তদন্তের রিপোর্ট দেখতে চান বিচারপতিরা। এর পরবর্তীতেই বিচারপতিরা জানান, পরের দিন যেন সশরীরে হাজির হতে হবে রাজ্য পুলিশকে। এছাড়াও প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমি 30 বছরেও এই রকম টাইপের পুলিশ আমি কোথাও দেখিনি। গত 30 বছরে এত অনভিজ্ঞ পুলিশ কোথাও দেখা যায়নি ভারতে, যেটা এবার দেখা গিয়েছে। এছাড়াও আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আর্থিক দুর্নীতির অভিযোগ প্রসঙ্গ উঠেছে আজকে সুপ্রিম কোর্টে। আইনজীবী নন্দী সওয়াল করেন, আমরা 5 চিকিৎসকদের প্রতিনিধি দলকে সামনে এনেছি যারা সন্দীপ ঘোষের বিষয়ে তথ্য দেবেন, পাশাপাশি এই খুন এবং ধর্ষণের ঘটনা প্রসঙ্গেও কিছু তথ্য দেবেন। এর পেছনে একটা প্রাতিষ্ঠানিক সমঝোতা রয়েছে। এই সন্দীপ ঘোষই হাসপাতালে সিসিটিভি ক্যামেরা লাগানোর ভাড়া বাবদ 14 লক্ষ টাকা দাবি করেছিলেন। এছাড়াও বিভিন্ন পাচারের সঙ্গে এবং দুর্নীতির সঙ্গে যে সন্দীপ ঘোষ জড়িত সেই কথাটাও আজকে উল্লেখ করে দিয়েছেন তুষার মেহতা। এছাড়াও আরও একাধিক ঘটনা ঘটেছে আজকে সুপ্রিম কোর্টে। আরজিকর কাণ্ডে অভিযুক্তের মেডিকেল পরীক্ষা হয়েছে। সন্দীপ ঘোষকে 75 ঘন্টা জেরা ছাড়া আর কি অগ্রগতি? সুপ্রিম কোর্টের প্রশ্নে সিবিআই জানিয়েছে, ঘটনা ঘটে যাওয়ার 5 দিন পরে তারা তদন্তে নেমেছে। তদন্তে তথ্য প্রমাণ সহ সংগ্রহ করতে অসুবিধা হচ্ছে, অসহযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। রাজ্য পুলিশ কোনো রকমভাবে সহযোগিতা করছে না। অপরাধের জায়গা বদলে গিয়েছে বলেও দাবি করেছে সিবিআই। পাল্টা রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের দাবি, কিছুই বদলায়নি, সব ভিডিওগ্রাফি করা আছে, আপনারা চাইলেই সেটা নিতে পারেন। অন্যদিকে আরও একটি বড় তথ্য সামনে চলে আসছে। সেখানে বলা হচ্ছে যে হাসপাতালের যে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট আছেন তিনি সব কিছুতে অসহযোগিতা করছেন। তখনই বিচারপতি অর্থাৎ প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, তিনি মহিলা নাকি পুরুষ? তখন বলা হয় যে তিনি আগে মহিলা ছিলেন। এর পরবর্তীতে তিনি বলেন, পরের দিন তাকেও সশরীরে সুপ্রিম কোর্টে হাজির হতে হবে এবং সিবিআই রিপোর্টে একটা বিশেষ অংশ বলে উল্লেখ করা হয়েছে, যেখানে জানানো হয়েছে ময়না তদন্তের রিপোর্টে তাদের সন্দেহ হচ্ছে, কেননা ময়না তদন্তের রিপোর্টটা টোটালি ফলস। অন্যদিকে ময়না তদন্তের রিপোর্ট নিয়ে রাজ্যের কাছে জানতে চান প্রধান বিচারপতি। তখন প্রধান বিচারপতি বলেন, ময়না তদন্তের রিপোর্ট যা বেরিয়েছে সেটাই আমরা প্রদান করেছি, অন্য কিছু নেই। পরের দিন ময়না তদন্তের রিপোর্ট অর্থাৎ মেডিকেল রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।